এক এলাকায় ছিল এক অদ্ভুত কূপ। লোকেরা যখন ওই গহীন অন্ধকার কূপ থেকে পানি তোলার জন্য কূপের মধ্যে রশিতে বাঁধা বালতি নামিয়ে দিত, তখন ওই রশি ঠিকই থাকতো, কিন্তু বালতিটা কূপের মধ্যে উধাও হয়ে যেত। এই আশ্চর্য ভুতুড়ে কাণ্ড দেখে এলাকার সমস্ত লোকেরা বলাবলি করতে লাগলো যে নিশ্চিত এই কূপের মধ্যে জিন ভূত আছে। এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে দেশের বড় বড় কবিরাজদের নিয়ে আসলো ওই কূপ থেকে জিন ভূত তাড়ানোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, কোনো কবিরাজই এই সমস্যার সমাধান করতে পারলেন না। অবশেষে সেই এলাকারই একজন দুঃসাহসিক বালক বলে উঠল, আমি এই কূপের ভিতরে নেমে দেখব এর ভিতরে আছে কি। ছেলেটির এই কথা শুনে এলাকার সমস্ত লোক হতভম্ব হয়ে গেল। সকলেই তাকে বলতে লাগলো, ভাই, এই কাজটা তোমার করা মোটেও ঠিক হবে না, এটা কিন্তু তোমার জন্য আত্মহত্যার শামিল। তখন সেই ছেলেটি বলল, ইনশাআল্লাহ আমার কিছুই হবে না, তবে আমার একটা শর্ত হচ্ছে, যেই রশিটা আমি মাজায় বেঁধে কূপের মধ্যে নামবো, ওই রশিটা তোমাদের সাথে আমার বাবাও যেন ধরে রাখে। এলাকাবাসীরা বলল, এটা কোনো শর্ত হলো নাকি? তখন এলাকাবাসী বলল, ঠিক আছে, তোমার বাবাও আমাদের সাথে রশিটা ধরবে, তুমি কোনো চিন্তা করবা না। কথা অনুযায়ী মাজায় রশি বেঁধে সেই ছেলেটি কূপের মধ্যে নেমে দেখতে পেল যে সেখানে একটি বান্দর বসে আছে। তখন সেই ছেলেটি বুঝতে পারল, আরে এই বান্দরটি তো কূপ থেকে পানি উঠানোর সময় রশি থেকে বালতিগুলোকে খুলে রাখতো। তখন সেই ছেলেটি বান্দরটিকে কাঁধে নিয়ে ওই অন্ধকার কূপের নিচ থেকেই চিৎকার দিয়ে বলে উঠল, আমাকে উপরে তোলো। তখন লোকজন রশি টেনে কূপের মধ্য থেকে তাকে আস্তে আস্তে উপরের দিকে উঠাতে লাগলো। এমন সময় ওই গহীন অন্ধকার ভেদ করে উঠে আসলো ছেলেটির কাঁধে থাকা বান্দরের চেহারা। দেখে লোকজন চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো, আরে কূপের মধ্য থেকে তো ভূত উঠে আসছে, আরে সবাই পালা রে পালা। ভূতের কথা শুনে যে যার মতো এদিকে সেদিকে ছুটিয়ে পালিয়ে গেল। কিন্তু ওই ছেলেটির বাবা রশি ছেড়ে কোথাও গেল না, কারণ তার কলিজার টুকরা সন্তান ও যে ওই কূপের মধ্যেই আছে। এই কারণে সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে রশিটা টেনে একাই তার সন্তানকে কূপের মধ্য থেকে বের করে আনলো। এরপর দেখা গেল তার ছেলে কূপের নিচ থেকে একটি বান্দর নিয়ে এসেছে। তখন সেই ছেলেটি তার বাবাকে বলল, বাবা, আমি জানি সবাই পালিয়ে গেলেও তুমি কিন্তু পালাবা না, এজন্যই শর্ত জুড়িয়ে দিয়েছিলাম, আমাকে টেনে তোলার রশিটা যেন আমার বাবাও ধরে। প্রিয় ভাইয়েরা, এখান থেকে শিক্ষা হলো, বাবা মা কখনোই আপনাকে বিপদের সময় ফেলে যাবে না। আত্মীয় স্বজন সবাই ফেলে যেতে পারে, কিন্তু ছেলে সন্তানও ফেলে যেতে পারে, কিন্তু আপনার বাবা এবং মা কখনোই আপনাকে ফেলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের বাবা মাকে সব উপযুক্ত সম্মান করার তৌফিক দান করেন এবং তাদের যা যা লাগবে সেগুলো যেন আমাদের দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।